ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, যে তোমরা, হ্যাঁ মুমিনগণ, তোমরা তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততিকে বলে আল্লাহকে স্মরণ করা থেকে বিরত থাকিও না। যারা বিরত থাকে তারাই হচ্ছে ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ বললেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন কাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখরাতানি ইলা আজালিন কারীব ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহ বলছেন আমি তোমাকে যা রিজিক দিয়েছি সে রিজিক থেকে তুমি দান করো, তুমি রিজিক থেকে দান করো, রিজিক থেকে তুমি ভয় করো। তোমাদের মৃত্যু আসার আগে আগে, তোমার মত আসার আগে আগে তুমি দান করো, তোমার বড় শ্বাস উঠার আগে আগে দান করো। তোমাকে যে রিজিক দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, ধন সম্পদ দিয়েছে, এই রিজিক থেকে তুমি আল্লাহর রাস্তে মাদ্রাসা মসজিদে ভয় করো। তোমার মৃত্যু আসার আগে আগে, না হলে তখন তারা বলবে আল্লাহ আমাকে কিছুকাল সময় দেওয়া হোক, টাইম দেওয়া হোক, আমি দান খায়রাত করে সাদকা করে সৎশীল সলেহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ বলবেন ওয়ালা ইয়াখিরাল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। যখন কোনো মানুষের কোনো প্রাণীর নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যায়, আল্লাহ কোনো প্রাণীকে অবকাশ দেন না, কোনো প্রাণীকে ছেড়ে দেন না। আর তোমাদের বিষয় আল্লাহ সব কিছু অবহিত আছেন, সব কিছু আল্লাহ জানেন যে তুমি দান করনেওয়ালা না বিনা দান করনেওয়ালা। তো ভাইরে আমার, যতদিন ভালো আছেন, সুস্থ আছেন, ইবাদত করেন, যতদিন ভালো আছেন দান করেন, সাদকা করেন, খায়রাত করেন। যেদিন আপনার মালিকানা চলে যাবে, আপনার বেটার আপনার জন্য দান করবে না। আর আপনি ছেলের জন্য, পিলের জন্য, বেটার জন্য, বেটির জন্য, ছেলে মেয়ের জন্য চুরি চামারি বেঈমানি শয়তানি সুদ খেয়ে আর কত রকম করে হারাম উপায় তুমি টাকা পয়সা উপার্জন করে বাড়ি করলা, গাড়ি করলা, ছেলের জন্য সব ধন সম্পদ রেখে যখন মরে যাবা, কিয়ামতের দিন তোমাকে হিসাব লাগবে। জাহান্নামে তোমাকে যেতে হবে, তোমার ছেলে যাবে না, তোমার বেটা যাবে না, তোমার বেটি গোনা নিবে না, তোমার স্ত্রী গোনা নিবে না, তোমার ভাই নিবে না, বাপ নিবে না, কেউ নিবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলে দিলেন যেদিন ভাইকে দেখে ভাই পালাবে, বাপকে দেখে বেটা পালাবে, বেটাকে দেখে বাপ পালাবে, মাকে দেখে বেটি পালাবে, বেটিকে দেখে মা পালাবে। ওয়া সাহবাতিহি ওয়া বানিহি, স্ত্রীকে দেখে পুরুষ পালাবে, পুরুষকে দেখে স্ত্রী পালাবে, কেউ কেউ রুচিহানি নেবে না। তাহলে কেন দুনিয়াতে ধন সম্পদ এত টাকা 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 করছেন? আর বেঈমানি শয়তানির চুরি ডাকাতি রাহাজানি কেন করছেন? ভাই, নিজকে নিজ ঠগিয়েন না, নিজকে নিজেই জাহান্নামে প্রবেশ করাইয়েন না। ছেলে আপনার কাজ দিবে না, বেটি কাজ দিবে না, বেটা কাজ দিবে না, স্ত্রী কাজ দিবে না, মা কাজ দিবে না, বাপ কাজ দিবে না, ভাই কাজ দিবে না, বোন কাজ দিবে না। পৃথিবীর কোন 10 বন্ধ, পৃথিবীর কোন মানুষ আপনার কাজে আসবে না। ভাই, আপনার জবাব আপনি দিবেন, আপনার গাড়াতে আপনি যাবেন। তো ভাই আমার, আল্লাহর রাস্তায় আপনি দান করেন, সাদকা করেন, খায়রাত করেন, মাদ্রাসায় দান দিয়ে যান, মসজিদে দান করেন, ফকির মিসকিনকে দান করেন, এতিমের মাথায় হাত বোলান। আপনি ভালো কাজ পৃথিবীতে করেন, সৎ আচরণ করে, দান খায়রাত তাসবিহ জিকির করে পৃথিবী থেকে যাবেন। ভাই তো আসেন, এখানে যদি আপনার মানে কোনো একটা দুর্ঘটনা হয়ে যায়, শ্বাস বন্ধ হয়ে যায়, আপনার সঙ্গে সঙ্গে আপনার জব বন্ধ হয়ে গেল, আপনি বলতে পারবেন না আমার বাক্সে টাকা আছে, টাকাটা মাদ্রাসা দান করে দিও, মসজিদে দিও। বলতে পারবেন না 5 কাঠা জমি আমার মাদ্রাসায় দিয়ে দিও, সাদকা করে দিলাম। হঠাৎ জব্বন হয়ে গেল, কি করবেন? হঠাৎ আপনি অচল হয়ে গেলেন, মালিকানা চলে গেল, আপনার কাজ দিবে না। তো ভাই, যতদিন চলাফেরা করছেন ততদিন আপনি করেন। আল্লাহর নবী বলেছেন 3টা টাইম আল্লাহ 3টা জিনিসকে খুবই পছন্দ করেন। কোনটা 3টা জিনিসকে পছন্দ করেন? দরিদ্র অবস্থাতে দান করলে আল্লাহ বেশি পছন্দ করে, গরিবী অবস্থাতে দান করলে আল্লাহ পছন্দ করেন, এবং কঞ্জুসি অবস্থাতে, কৃপণ অবস্থাতে দান করলে আল্লাহ বেশি খুশি হয়। আর আল্লাহ খুশি হয় কখন? এই যে পুষ মাসের ঠান্ডাতে হাত বের করা যায় না, সোয়েটার খোলা যায় না, এই ঠান্ডা পানিতে যে উজু করে নামাজ পড়বে আল্লাহ বেশি খুশি হন।
আর খরার দিনে 14 বৈশাখ মাসে যে শুকিয়ে হাড়কাপ হয়ে যাচ্ছে, ওই অবস্থাতে যদি আপনি রোজা রাখেন তো গরমকালে রোজা করলে আল্লাহ বেশি খুশি হয় রে ভাই। তো আল্লাহর ইবাদত যত আছে পৃথিবীর বুকে, সমস্ত ইবাদতের মধ্যে পাওয়ারফুল ইবাদত, শক্তিশালী ইবাদত হচ্ছে দান করা, সাদকা করা। আল্লাহর রাস্তে দান করাটা ইয়ার মতন শক্তিশালী ইবাদত আর পৃথিবীতে নাই। পৃথিবীর মধ্যে ইয়ার থেকে শক্তিশালী ইবাদত আর পৃথিবীতে নাই ভাই। তো কথা হচ্ছে যে ইনশাআল্লাহ আপনারা আসেন, আল্লাহর ওয়াস্তে একটু দান করেন ভাই, 2-4 মিনিট নাকি, ইনশাআল্লাহ আমি দোয়া করে দেবো আপনাদের জন্য ভাই। আসেন, এসে দেন একটু, দেখেন এর মতন ইবাদত আর নাই। আসেন ভাই, তাড়াতাড়ি আসেন, একটু দেন। 5-6 জনা মিলে 500-600 টাকা দিয়ে গেছেন। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাইদের দানকে তুমি সাদরে গ্রহণ করো, আল্লাহ মনের উদ্দেশ্য পূরণ করো। দীর্ঘ জীবন একজন ভাই আমার 100 দিয়েছে, 100 বলে গ্রহণ করো। আল্লাহ দীর্ঘ জীবন রাখো, সুখ শান্তিতে রাখো, মনের সাথে রাখো, মরার পরে সুগম স্থান দেয়া, কিয়ামতের পরে জান্নাত নসিব করে মাওলা, আমিন আমিন। আসেন ভাই, একটু তাড়াতাড়ি করে আসেন, ফাটাফাট দেন। আল্লাহর রাস্তে ভাই দান করেন, ভালো থাকতে থাকতে, সুস্থ থাকতে থাকতে, ভালো মন থাকতে থাকতে আপনি। আচ্ছা 2000 টাকা লিখে দেন, দিয়ে দেবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। আল্লাহ আমার ভাই, আল্লাহ মাখনার ব্যাপারী মাওলা 5000 টাকা দান করেছে মাওলা, আল্লাহ 5 কোটি ফেলে গ্রহণ করো। আল্লাহ আমার ভাইয়ের জীবনের কথা মাফ করো, জীবনের ফল তরি মার্জনা করো, হায়াত দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দিও। আল্লাহ এটা ফের কে দিলে? আল্লাহ একজন তোমার বান্দা মাওলা 1000 টাকা দিয়েছে, 100 মিলে গ্রহণ করো। আল্লাহ তার মতো সপ্রণ করো, দীর্ঘ জীবন রাখো, সুখ শান্তিতে রাখো, মনের সহিত রাখো, মরার পরে সময় স্থান দেও, কেমন তারপরে জান্নাত বসে করে মাওলা, আমিন আমিন। শাহজামাল ভাই, যখন আমি আসি স্টেজে তখন শাহজামাল ভাই বলেছি যে 10,000 টাকা আমার নামে লিখে দিও, একটু লিখে দিন তো। শাহজামাল আপনার গ্রামের? আব্বার নাম বলেনি, ওই আমাকে কে লেলো ও বলতে পারবে, আমাকে বললো যে শাহজামাল। আচ্ছা লেখেন, ওকে বলেন। হ্যাঁ, তো আল্লাহ আমার ভাই শাহজামাল, আল্লাহ উনি 10,000 টাকা দিয়েছে মাওলা, 10 লক্ষ 10 কোটি মিলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করো, জীবনের ফল তরি মার্জনা করো, তার হায়াত দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করে মাওলা, আমিন আমিন। তোর বান্দা জি আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরি ভিক্ষা আমাদের মাওলা দে, তোর রহমতেরি ভিক্ষা আমাদের মাওলা দে, তোমারে দয়া খোদাম অন্তরে রাখি সদা, পাপে তাপি বান্দা মোরা, পাপি তাপি বান্দা মোরা, এই যে সংসারে তোর রহমতেরি ভিক্ষা। বান্দা কাউসার আলী 10,000 টাকা দান করেছে মাওলা, আল্লাহ তুমি 10 লক্ষ 10 কোটি মিলে গ্রহণ করো। আল্লাহ তার মনের দোষ পূরণ করো, দীর্ঘ জীবন রাখো, সুখে শান্তিতে রাখো, মনের সহিত রাখো, মরার পরে সময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত বাসী করি মাওলা, আমিন আমিন।